সন্দেশখালী নিয়ে তৃণমূলে পোস্ট করা ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। আন্দোলন তৈরি করা, মিথ্যে ধর্ষণের অভিযোগ দায়ের, ঘটনা তৈরি করতে টাকা এবং মোবাইল দিয়ে সাহায্য করা হয়। শুভেন্দুর নির্দেশে টাকা এবং মোবাইল দেওয়া হয়। ভিডিওর দাবি বিজেপির মণ্ডল সভাপতির। সন্দেশখালী ২ নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে। কেন নামতে সে কেন সে নামবে, সে কেন সে এদের মতন এরকম আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ফেস রয়েছে, নড়া যাবে না। আর শুধু ফেতো নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। তাই নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্টগুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতাম, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক তাদের করিয়েছেন। হ্যাঁ, আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, হেল্প করেছে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এইগুলো করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। কে প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে কিছু অর্থনৈতিক তরবাজ করে ফেলে, ঠিক আছে? সেই জায়গা থেকে ওকে তো একটু হটে গেল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও ওরা এসেছিল। পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, এই জায়গাটা জীবনে আসে না, তো শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্করের থাকতে হতো না। আমি ওর পিএকে দিয়ে কন্ট্রোল করে। শুভঙ্কর গিরি তো নেজাটে। তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের বিজেপির সঙ্গে দেখলাম না, ও তো বিজেপি আপনাদের সংগঠন কনভেনার শুভঙ্কর গিরি। তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতেন? হ্যাঁ, ওই তো যে কমপ্লেনগুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না, আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে গেলে ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেপ্তার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। প্রথম জবানবন্দি কি রেখাই, ওই যে সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে বাকি মহিলারা করেছে। তাও এটা আপনার কিন্তু ক্রেডিট দাদা। 2-3 জনকে আর করানোর করেছিলাম, কিন্তু তারা রাজি হলো, ঠিক হলো না। কেন ভয় পেয়ে গেল যে আবার আমরা এই মিথ্যা রেপ কেস দেবো। জবা সিংয়ের করে পুরো এসপি কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিংয়ের আরো ঘাবড়ে গেছে, একদম ঘাবড়ে গেছে। সুন্দর ছিলেন তিনি এসপি কমিশনার, তিনি লম্বা করে ভালো করে। তো আমি আছি ওনার সঙ্গে, ঠিক আছে? মানে আমাকেই রেখেছেন সঙ্গে, আর সবাইকে বের করে দিল। তা বলছে আগে একটা মাদুর কত, মানে ও বাংলাও বলতে পারে, আদিবাসী ভাষাও তো বলতে পারে, যে এসটিদের এইটাই সমস্যা। আমি এসটিদের প্রধান হয়ে আপনাদের কাছে সেই দিল্লির থেকে উড়ে এসেছি, আপনারা একটা আমার সঙ্গে সত্যি কথাটা বলতে পারছেন না, এই জন্য আপনাদের এত দুর্ভোগ, ঠিক আছে? এটা বলে মাদুর বিছিয়ে বসেছে। আচ্ছা, উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ঘাবড়ে গিয়ে বলতে পারছেন না, এটা তো বলতে পারছেন না যে জবা সিং জানছে এটা মিথ্যে, কিন্তু বলতে কি ঘাবড়ে যাচ্ছে। কোনো ভয় নেই, আপনার সঙ্গে আমি আছি। এই জায়গায় থানা পুলিশ আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আপনার ক্ষমতা নেই,
আপনি নির্ভয়ে বলুন আমার সঙ্গে, ঠিক আছে? আগে যা এরা প্লটটা সাজিয়ে দিয়েছিল মাথায়, গেছে ঘেটে, এই পজিশনের লোক দেখে ঘেটে গেছে আর বলতে পারেনি। এইটাই হয়েছে, ওকে রিহার্সাল দেওয়ানোর দরকার ছিল আপনাদের। ওকে আপনি ট্রেনিং দেন নাই? হ্যাঁ বলেছি, ট্রেনিং ঠিক ভালো মতন নিতে পারে না, স্টুডেন্ট ভালো না, অনেকগুলো স্টুডেন্টের কোয়ালিটি খারাপ। সে দুই একজন বিভিন্ন কানাকানিতে তো ভয় দেখিয়েছে, ভাই এইসব করা যায় না, এইসব করিস না, পরে ফেসে যাবে, যার জন্য ওইটাই সমস্যা হয়ে গেছে, নাহলে ওই আরো গ্রেপ্তার হয়েছে। সেটাই যদি বলে একবার হ্যাঁ, তাহলে আর উপায় নেই। সে 7 মাস আগে ঘটেছে না, ও কারখানা আর কি আর আপনার মেডিকেল হবে, আর ঠিক আছে, কারণ লিখছে তো 7-8 মাস আগে, কোনো মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছে, শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। আর আমরা তো জানতাম, আমরা তো বলেছি 7-8 মাস পড়বে, ঠিক আছে, তার আগে কাছাকাছি ডেট বলিস না, তাহলে কিন্তু মেডিকেল হলে প্রবলেম হবে। ব্রেনে খাটিয়ে এগুলো করতে হয়েছে, সে তো করতেই হয়েছে, তারপর তো আইনটাও তো আপনাকে এখানে করতে হয়েছে। শুভঙ্কর ওখান থেকে ফোন করতো আর আমি এখানে বসে বসে একা করতাম, কাজ করতাম। শুভঙ্করকে শুভেন্দু না, এই জবা কাকার নাম দিয়েছিল, কাকার নাম শাহজাহানের নাম উত্তম সত্তার বলছি, একদম বুঝতে পারছো দাদা? এটা চক্রান্ত দাবি গঙ্গাধর কয়ালের। সন্দেশখালীর আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল, মহিলারা নিজেরাই অভিযোগ করেছে। কলকাতা টিভি যোগাযোগ করলেন 180 ডিগ্রি ঘুরে গিয়ে দাবি বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের। তো শর্ট নোটিসে, প্রায় 3-3.5 ঘন্টার নোটিসে আমরা এই সাংবাদিক বৈঠক আজকে ডেকেছি, এবং কি কারণে ডেকেছি সেটাও আপনারা জানেন। সন্দেশখালী নিয়ে যে তথ্য ইতিমধ্যেই গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এসছে, এবং কিভাবে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটা বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। আমি নিজে যখন ভিডিওটা দেখি সকালবেলা, আপনাদের মধ্যেই একজন সাংবাদিক আমাকে সকাল 9টার সময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায়, আমি দেখে বিশ্বাস করতে পারিনি। আমি ভিডিওটা 3 বার দেখেছি। আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি। মানে বাংলায় রাজনীতি কোনোদিন এত নিচে নামবে, এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আপনারা সবাই যারা এসছেন তারা ভিডিওটা দেখেছেন ইতিমধ্যেই। আমি আরেকবার আপনাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। বিজেপি তো ক্রোনোলজিতে বিশ্বাস করে, কিভাবে ক্রোনোলজিক্যালি এরা একের পর এক ঘটনা বাংলার বদনাম করার জন্য, বাংলাকে ছোট করার জন্য সারা দেশের কাছে এরা করেছে। আমি একটা ভিডিও দেখাবো, তারপর আমি বিস্তারিত বলবো। साहब, जिस बंगाल में ये नारी शक्ति हो, वो बंगाल देश को आगे ले जा सकता है। तो इसलिए मैं मानता हूं कि बंगाल में नारी शक्ति, ये नारी के द्वारा उत्पीड़न जो चल रहा है, उसका जवाब भी नारी शक्ति देगी। নারী শক্তি? আপনারা নারী শক্তির কথা বলেন? ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনাকে যারা হাতিয়ার করে ভোটে জিততে চায়, তারা নারী শক্তির কথা বলে কোন মুখে? কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। আমি তো সেটাই করলাম, আমাকে আগে করে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। আমাকে বোঝানো হয়, আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। সন্দেশখালী নিয়ে কত বড় বড় ভাষণ দিয়েছেন দেখুন বিজেপির জাতীয় স্তরের নেতারা। স্বয়ং প্রধানমন্ত্রী মোদী কি বলেছেন দেখুন। अब जहां तक बंगाल का सवाल है, मैं मानता हूं कि सुरक्षा सबसे बड़ा गंभीर मसला है। जिस प्रकार से संदेशखाली की घटनाएं घटी और जो दबी हुई कोई माता बहन अपने व्यक्तिगत जीवन में बाहर खुलकर कुछ बोलने की हिम्मत नहीं करती। संदेशखाली में जिस प्रकार से मैं माताओं को मिलाता था, आंख में से आंसू निकल आते थे, सुनता था तो दर्द होता था। এবার দেখুন আসল ঘটনাটা কি। আজকে মেয়েরা কি এমনি বেরিয়েছে? এটা তো পরিষ্কার কথা। মেয়েরা
রেপ তো হয়নি, না কোনো মেয়ে রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনাকে বুঝে করিয়েছেন, তাতে এটা কতটা কনভিন্স করলে করানো যায়? তাদের সঙ্গে করতো, আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ প্রায় এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে, সেটাই বুঝতে পারছেন? কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ আমার রাত নিজে জবানবন্দি, রাত তো এখানে দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি এটা হচ্ছে এই যে আপনারা একটু সাজিয়ে দিয়েছেন, এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। আমাদের সামনে হয়তো বুঝতে পারবো না আমরা অন্তত কি আছে, সেটাই ঠিক আছে দাদা, হয়তো দেখা হচ্ছে না, ওরা জানে এই ব্যক্তিটা আমি আছি, সেটাই তো কেউ নেই বললে আপনি মিলিয়ে নেবেন। ছেলেবেলা দিন আপনারা মেয়েদেরকে যেভাবে ট্যাকেল করেছেন, মানে বলবেন না কি আছে, দল যদি কোনোদিনও আপনাদের সাথে মানে বেইমানি করে, ওটা তার চেয়ে বড় কিছু হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে কত বড় বড় কথা বলেছেন। संदेशखाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। অথচ আসল ঘটনাটা কি হয়েছিল দেখুন। আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো, শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। कुछ तुष्टीकरण कर कर वोट लेने के लिए संदेशखाली के गुनहगारों को लिए आप बचा रही हो। আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। मैंने रेखा पात्रा जी को टिकट देने के बाद फोन किया कि मैं मिला था पहले उनको, मैंने कहा दीदी आपके पास पैसे नहीं होंगे तो हम एक काम करेंगे, हम लोगों के पास जाएंगे, उन लोगों को कहेंगे कि रेखा दीदी के लिए एक वोट तो देना लेकिन 1 रुपया देना। तो मुझे रेखा जी कह रही है नहीं नहीं साहब, मैं पैसा नहीं मांगूंगी, मैं पैसे नहीं मांगूंगी। এটা কথা বলে দিয়েছিল, আমি শুনেছি এত করেন যারা এত বড় রিস্ক নিয়ে একটা কাজ করবে কেবলমাত্র আমাদের দেওয়া হয়েছিল, ওখানে দেওয়া হয়েছিল এবং ও বলেছিল আমার একজন আছে, তাও দেওয়া হয়েছে। রেপ তো হয়নি, না কোনো মেয়ে রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনাকে বুঝে করিয়েছেন, তাতে এটা কতটা কনভিন্স করলে করানো যায়? তাদের সঙ্গে করতো, আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ প্রায় এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে, সেটাই বুঝতে পারছেন? জবানবন্দি দিয়েছিল, আমার রাত নিজে জবানবন্দি, রাত তো এখানে দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি। নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র রেখা পাত্র এখন আবার লোকসভা ভোটেও লড়ছেন। তার হয়ে প্রচার করছেন আবার এই মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নিজেই। যে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে এটা আপনি কি? এটা আমার ছবি দেখা যাচ্ছে। আর যে কথাগুলো শোনা গেছে সেগুলো আপনার মুখ থেকেই এসেছে তো? যেটা যেটা আপনারা যেটা দেখাচ্ছেন আমি বলছি সেটা হচ্ছে বক্তব্যটা আমারই সব। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এই পুরো ঘটনার নাটের গুরু, তিনি কত বড় নাটক করেছেন দেখুন। অতি পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে, 355 লাগবেই, এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলার নেই। অনেক জিনিস করাতে হয়, কি করে করাতে হয় আমি জানি। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশকালীন মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী আলালের দুলালদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। বুঝতে পারছো কি লেভেলের কাজ করেছে? আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না আমাদের নির্দেশ ছিল, হেল্প করেছে। এইটা না করলে ওখানে আর এই টাবর টাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আপনি ব্রেন ওয়াশটা কিভাবে করতেন? ওই তো হচ্ছে কমপ্লেন গুলো এইভাবে করো,
আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তার সাথে লিখছে, সেই ক্ষেত্রে তো ওরা প্রথমে তো না বলতে পারবে না। না বলেন, ওটা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে শিবু শাহজাহান এতে গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবেন, দুর্নীতির আঘাতে আপনাদের শেষ করে দেবে, তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। প্রথম জবানবন্দি কি অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা করেছে। সন্দেশখালীর লোকদের দিয়েই ষড়যন্ত্রের প্লট সাজিয়েছেন। কতটা মাথা খাটিয়ে পরিকল্পনা করে বলেছেন দেখুন। 6-7 মাস আগে ধর্ষণ হয়েছে, যাতে মেডিকেল পরীক্ষায় কোনো প্রমাণ না পাওয়া যায়। আপনি উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ঘাবড়ে গিয়ে বলতে পারছেন না, এটা তো বুঝতে পারছেন না যে জবা সিং জানছে এটা মিথ্যে মিথ্যে, কিন্তু বলতে ঘাবড়ে এত বড় অফিসার তার সামনে কত মিথ্যে কথা বলবো। কোনো ভয় নেই, আপনার সঙ্গে আমি আছি। এই যে থানা পুলিশ আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আপনার ক্ষমতা নেই। পাশে দু একজন বিভিন্ন কালাকানিতে তো ভয় দেখিয়েছে, ভাই এইসব করা যায় না, এইসব পুলিশরা পরে ফেসে যায়, যার জন্য ওইটাই সমস্যা হয়ে যায়। নাহলে ওই আরো গ্রেপ্তার হয়েছে। যদি বলে একবার হ্যাঁ, তাহলে আরো ভয় নেই। 7 মাস আগে ঘটেছে না, ও কারখানা কি আর আপনার মেডিকেল হবে, ঠিক আছে? কারো কারণ লিখছে তো সব আপনার কোনো মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছেন, শুধু গানটাই বললেই ঠিক আছে। সারা রাজ্যে শুধু জমি অধিগ্রহণের কথা বলে তো মানুষকে প্রভাবিত করা যাচ্ছে না, তাই ধর্ষণকে হাতিয়ার করা যাক। সেই জায়গাতে সেটা নিয়ে তারা মিথ্যে বলছে, মানে কতটা পরিমাণ তাদেরকে আপনাদের বোঝাতে হয়ে যাবে, এটা ছাড়া গ্রেপ্তার হতো না। দেখুন সারা পশ্চিমবাংলাতে জমি ভূমি নেতা নয়। কতটা ঘৃণ্য মানসিকতা বিজেপির। শুভেন্দু অধিকারী টাকা তো পাঠালেন, কিন্তু কাজটা করালেন স্থানীয় বিজেপি নেতা শুভঙ্কর এবং শুভেন্দু অধিকারীর সহকারী পীযূষ। বেরোচ্ছে কিভাবে করতে এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দু হেল্প করেছে। এইটা না করলে ওখানে আর এই টাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের দিতেই হবে। সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে, ঠিক আছে? এই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। টিএ হচ্ছে পীযূষ নাকি আছে, এই জায়গাটা জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দিই না, পরিষ্কার করে। শুধু তাই নয়, নাটকের চরিত্রগুলোর সঙ্গে নিজে দেখা করে ষড়যন্ত্রের প্লট সাজিয়েছেন। আপনারা যে শুভেন্দুদার কথাতে রিস্কের কাজগুলো করছেন, তা এই রিস্কগুলো কেন দিয়েছেন? যারা আগামী দিন সুস্থ থাকে, কারণ আপনি যার সাথে যুক্ত করেছেন তাকে সহজে আপনি ফেলতে পারবেন। আপনারা কি নর্মাল রয়েছে, আপনি তো কি বলেন, নর্মাল হতে আপনি তৃণমূলকে আপনি ফেলতে পারবেন? আর যদি শুভেন্দু এইভাবে অস্ত্র প্লান্টেশন না করতেন, আপনারা যদি কাজগুলোকে সহযোগিতা না করতেন, সিবিআইকে নিয়ে যদি আমরা এগুলো না করতাম, তাহলে কি হতো? কোনো সন্দেহ নেই, এই ঘৃণ্য কাজটি ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহারের প্রতীক। বাংলার মানুষ এই বাংলা বিরোধীদের ক্ষমা করবে না। साहब जिस बंगाल में আপনারা দেখলেন সবাই কিভাবে, যেটা আমরা প্রথম দিন থেকে আমাদের দলনেত্রী বলে এসছেন যে পরিকল্পিতভাবে নির্বাচনের আগে বাংলাকে ছোট করার যে একটা ঘৃণ্য চক্রান্ত এবং বাংলার মানুষের, বাংলার রাজ্যের এই মাটির ভাবমূর্তি কুলসিত, কালিমালিপ্ত করার যে একটা নির্লজ্জ প্রচেষ্টা, এটা বিজেপি আগেও করেছে। আমরা আগে বিগত 3-4 বছর ধরে
বিজেপিকে বাংলা বিরোধী বলে এসছি, আপনারা দেখেছেন। শুধু কোনো কারণ ছাড়া এমনি এমনি কেউ কাউকে বাংলা বিরোধী বলে না। আমরা কি কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলেছি? 2019 সালে আমরা দেখেছিলাম কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলার নির্বাচনের আগে তদানীন্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে বিজেপির গুন্ডা বাহিনীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল, তাণ্ডব চালিয়েছিল কলকাতার রাজপথে। তারপরে বাংলার একে একে প্রত্যেকটা মনীষীকে প্রায় কখনো না কখনো কোনো না কোনো বিজেপির নেতা অপমান করেছেন, তাদেরকে ইতিহাস বিকৃত করে বাংলার সংস্কৃতি যারা জানে না তাদেরকে কুলসিত করেছেন। স্বামী বিবেকানন্দকে বলেছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, অমর্ত্য সেনের মতো লোকেদের নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ তাকে উচ্ছেদের নোটিশ দিয়েছে। বাংলার প্রায় 59 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকেছে, প্রায় 4 বছর ধরে আবাসের টাকা আটকে রেখেছে। বাংলা থেকে 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গিয়ে 1,65,000 কোটি টাকা বকেয়া পাওনা আটকে রেখেছে। আমরা তো এতদিন এই জিনিসগুলোর কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলতাম, কিন্তু আজকে যে জিনিস, আজকে যে তথ্য, আজকে যে ভিডিও, আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে, আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন, যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন, ইনি সন্দেশখালী 2 নম্বর মন্ডল সভাপতি। ইনি কোনো রামশ্যাম যদুমধু নয়, ইনি দলের মন্ডলের সভাপতি। আমাদের যেমন ব্লক হয়, বিজেপির ব্লককে বলে মন্ডল, সেই মন্ডলের প্রধান পতাকা বাহক, প্রধান দলীয় পদাধিকারী, তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল, যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন, সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি। এবং 1 নম্বর ব্লকের যে সভাপতি, অর্থাৎ 1 নম্বর মন্ডলের যে সভাপতি, সেই শান্তই দলুইও রয়েছে ভিডিওতে। জবা রানী সিং, যাকে ভুক্তভোগী বলা হচ্ছে, ভিকটিম, যে এসটি কমিশনের কাছে, মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে, সে স্বীকার করছে যে আমি না পড়ে, আমি জানি না কি লিখেছি, কোন রকম ধর্ষণ হয়নি, আমাকে বলেছে সই করতে, আমি না জেনে সই করে দিয়েছি। কিভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে। প্রায় 2 মাস ধরে, 2 মাস বললেও কম হবে, 3 মাস ধরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 তারিখ ইডি রেড করতে যায় শেখ শাহজাহানের বাড়িতে জানুয়ারি মাসে। এখানে গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা, বাংলার সবথেকে বড় শত্রু আর দিল্লির সবথেকে বড় কৃতদাসত্ব করা তল্পিবাহক শুভেন্দু অধিকারী, তাকে বলেছেন এই তাবড় তাবড় মাল। আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন, আমি শব্দ নিলে ইউজ করতাম না। গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি, উনি প্রকাশ্যে বলেছেন, মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে, যে তাবড় তাবড় মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না। তারপর ইডি রেড করতে যায়, এবং ইডি রেড করার পর হঠাৎ করে জমি সংক্রান্ত অভিযোগ, হঠাৎ করে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ, মহিলাদের হেনস্থা করা হয়েছে বলা হয়েছে। এমনকি আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা। আমি কারোর উপর ক্ষোভ থেকে এটা বলছি না, এটা আমাদের কাজ। প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত। তৃণমূলকে ছোট করতে গিয়ে সারা বাংলাকে আপনারা দেশের কাছে ছোট করেছেন। যে খবরগুলো শিরোনামে উঠে এসছে, মেন স্ট্রিম ন্যাশনাল মিডিয়া,
যারা কোনোদিন মণিপুর নিয়ে একটা খবর করেনি, 1 বছর ধরে সেখানে দাঙ্গা ভায়োলেন্স চলছে, তারা এমন এমন সব হেডলাইন করেছে, সকার কামিং ফ্রম সন্দেশখালী, সন্দেশখালী হরার, তৃণমূল কে बंगाल में महिलाओं पे शोषण। তাদের উচিত আজকে প্রকাশ্যে এসে মানুষের কাছে ক্ষমা চাওয়া। আমি কয়েকটা হেডলাইন যদি আপনাদের সামনে পড়ি, কিভাবে জাতীয় স্তরে যারা সংবাদ পরিবেশন করেন এবং রাজ্যে যারা রয়েছেন, আমি কয়েকটা সংবাদ মাধ্যমের যদি খবর পড়ি, আর আমি নিউজ চ্যানেল বা নিউজের যে প্রিন্টিং হাউস যারা রয়েছেন, মিডিয়া হাউস, তাদের নাম ধরে ধরেই বলছি, আমি যেটুকু দেখেছি 2-3 ঘন্টায় যেটুকু খবর সংগ্রহ করতে পেরেছি, ডেলি গার্জেন খবর করেছেন আইসিস লাইক হরর স্টোরিজ কামিং ফ্রম সন্দেশ। এনডিটিভি করেছেন উই আর লিভিং ইন ফিয়ার, এনডিটিভি গ্রাউন্ড রিপোর্ট ফ্রম বেঙ্গল সন্দেশখালী। হিন্দুস্তান টাইমস, mass rape happening in Sandeshkhali, Bengal Sandeshkhali on the edge, BJP's big charge on TMC, Mamta returns fire, Hindustan Times। এবং কে খবর করেছেন আমি সেটাও বলে দিতে পারি, আমি নাম ধরে ধরেও বলতে পারি। See, I am not here to name shame anyone, but it is also important and crucial to bring these facts to the forefront just for public awareness and understanding how Bengal have been besmirched, maligned and defamed। একের পর এক খবর যাচাই না করে বাংলায় যারা আছেন তারা তো করেছেনই, আমাদের চ্যানেলগুলো ইন্ডিয়া টুডে খবর করেছেন ক্যাম্পেইন অফ রেপ অ্যান্ড টর্চার, ক্যাম্পেইন অফ রেপ অ্যান্ড টর্চার শিল্ডেড বাই মমতা, অ্যাঙ্কারের নাম শিব অরুড়। CNN News 18, skin crawling abuse in Bengal, but Mamta suspects survivors, question mark। খবর পরিবেশন করেছেন যিনি, তার নাম রাহুল শিবশঙ্কর। Times Now, Sandeshkhali within quotes has become arms den, guns, bullets, cartridges and bombs। এখানে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি স্বীকার করছেন যে যে অস্ত্রগুলো পাওয়া গেছে সেগুলোও তারা রাখিয়েছিল। আর 26 তারিখ যেদিনকে দ্বিতীয় দফায় নির্বাচন ছিল, আবার আপনারা যাচাই না করে বাংলাকে কুলসিত করার জন্য এমন ভাবে একটা মিডিয়া স্পেকটাকেল তৈরি করলেন, খবরে ভোটের দিন কোনো খবর নেই, তাই বাংলাকে আবার ডিফেম করতে হবে, রোবট নামিয়ে দিল এনএসজি কে বলে। বাবা, এমন ঘটনা কোনোদিন স্বাধীন বাংলায় কেউ দেখেনি। দেখে মনে হচ্ছে প্রজ্ঞান রোভার চন্দ্রায়নে ল্যান্ড করছে চাঁদে, পুরোটাই পরিকল্পিত। আমি খালি আপনাদের অনুরোধ করব, এখানে আরো 15টা আর্টিকেল আমার কাছে রয়েছে, আমি আপনাদের বিড়ম্বনায় ফেলতে চাই না। আমি হাত জোড় করে আপনাদের অনুরোধ করব যে আগামী দিন যে যা খবর করতে চান, আপনাদের পূর্ণ স্বাধীনতা আছে, খালি এটুকু অনুরোধ থাকবে যে যাচাই করে খবর করুন। আর যদি ভুল খবর করে থাকেন, মানুষের কাছে একবার হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবেন। আপনি তৃণমূলকে ছোট করুন, তৃণমূলের কোনো নেতাকে ইডি সিবিআই লাগিয়ে আপনি জেলে ঢোকান, কোনো অসুবিধা নেই, আমরা লড়ে নেব।